नमस्कार बंधुरा आज के शेयर करब निरामिष लाउ शाकेर रेसिपि और एकदम हल्का पातला और एक विशेष मशला ये लाउ शाकेर रेसिपिटा तैरी करब। और गरमेर दुपुरे किन्तु गरम गरम भातेर साथे एई रकम लाउ शाक खेते दारुण लागे। तो लाउ शाक रान्नार जोन्नो सबार प्रथमे लाउ शाक भालो करे केटे निये धुए निते हबे। और एखन जेहेतु अल्प अल्प गरम पड़ते शुरू करेছে लाउ पातार मध्य किन्तु छोटो छोटो पोका थाके एकटू भालो करे देखे निये परिष्कार करे निते हबे। और लाउ शाके देওয়ার জন্য এখানে केटे निয়েছি আমি आलू गाजर और बेगुन। तो बेगुन किन्तु एकटू देওয়ার চেষ্টা করবেন তাহলে লাউ শাকের তরকারিটা বা লাউ শাকের রেসিপিটা বেশ একটু আটো ভাব আসে। আর এবার রান্নাটা শুরু করব। তার জন্য সবার প্রথমে তেল গরম করে নেব। और खूब अल्प तेलेই किन्तु रान्नाटा बेश स्वास्थ्यकर है। तो तेल भालो करे गरम हो गेले एखाने 8 থেকে 10টা बिउलिर डालेर बड़ी भेजे निচ্ছি। तो आपनादेर काछे जेई डालेर बड़ी थाकबे आपनारा किन्तु सेई डालेर बड़ी दिएई এই রান্নাটা করে খেতে পারবেন। তো বড়িগুলোকে আমি একটু বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার কেটে নেওয়া সবজিগুলোকে আমি একটু ভেজে নেব। और सब्जीगुलोके चाइले आलादा आलादा करे भेजे नेওয়া যেতে পারে, তবে তাতে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগবে। তাই আমি একই সাথে কিন্তু সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই সবজি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে 4 থেকে 5 মিনিট মতন সবজিটাকে ভেজে নেওয়ার পর কেটে নেওয়া লাউ শাক, স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার সবজির সাথে লাউ শাকটাকে লবণ হলুদ দিয়ে 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লাউ শাকটা একটু মজে আসছে। তো আমি 4-5 মিনিট লাউ শাকটাকে সবজির সাথে একটু এরকম নাড়াচাড়া করে নিয়েছি। লাউ শাকটা কিন্তু বেশ একটু মজে এসছে, মানে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আর জলটাকে একটু বেশি করেই দিচ্ছি যাতে লাউ শাক আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। তো জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে লাউ শাক আর সবজি সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করব। লাউ শাক আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিয়ে একটু চেক করে নিচ্ছি ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো সমস্ত সবজি আর লাউ শাকের ডাটাগুলো ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতন মিষ্টি দেব আর তার সাথে দিয়ে দেব এই সময় ভেজে নেওয়া বড়িগুলো। আর যে বিশেষ মশলা আমি এখানে আগে থেকে বানিয়ে রেখেছি, এখানে গোটা জিরে, গোলমরিচ, সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তবে এখানে মশলার পরিমাণটা অনেকটাই দেখা যাচ্ছে, এতটা মশলা কিন্তু আমার এখানে প্রয়োজন নেই। আমি আরও একটা রেসিপি এই মশলা দিয়েই তৈরি করব, তার জন্য একসাথেই মশলাটা বানিয়ে নিয়েছি। তো মশলা থেকে এখানে অর্ধেকটা মশলা এই লাউ শাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 4 থেকে 5 মিনিট এবার লাউ শাকটাকে এই মশলা, বড়ি আর মিষ্টি দিয়ে ভালো করে রান্না করে নেব। এতে করে লাউ শাকের মধ্যে কিন্তু মিষ্টিটাও ভালো করে ঢুকে যাবে আর যে মশলার একটা ফ্লেভার সেটা কিন্তু সুন্দর করে ঢুকে যায়। আর এই মশলা কিন্তু আলাদা করে কষানোর কোনো প্রয়োজন নেই। তো 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার লাউ শাকটাকে নাবিয়ে কড়াইটাকে পরিষ্কার করে আমি ফোড়নের জন্য আরও 1 চামচ তেল গরম করে নেব। তেল গরম হলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে রান্না করে নেওয়া লাউ শাকটাকে ঢেলে দেব আর 2 থেকে 3 মিনিট এবার রান্না করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু আর ফোড়ন দেওয়ার পর রান্না করার একদম প্রয়োজন নেই। তো 2-3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। আর লাউ শাকটা এইরকম একটু ঝোল অবস্থায় খেতেই কিন্তু এটা ভালো লাগে গরমে দুপুরে গরম গরম ভাতের সাথে। যেহেতু স্বাস্থ্যকর একটা রেসিপি, একটু এইরকম যদি ঝোল অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তো আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলটাকে বাড়িয়ে বা আরেকটু কমিয়েও কিন্তু নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আজকে দারুণ সুস্বাদু গরমের একটা রেসিপি, লাউ শাকের এই রেসিপি। একবার আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।